নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? বং কিচেন উইথ বনানী চ্যানেলে নতুন একটি রেসিপিতে জানাই স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আম মুরগি। প্রথমে আমি টমেটো, শুকনো লঙ্কা আর পেঁয়াজকে একটা বাটির মধ্যে সিদ্ধ করতে দেব। তারপরে ওটাকে আমি ঢাকা দিয়ে দেব। এদিকে আমি উপকরণগুলো পেঁয়াজ, রসুন, আদা, আম আর আলু, এগুলো চিনি, লবণ, তেজপাতা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এরপর আমি ওই ঢাকনা খুলে দেখব ওটা সিদ্ধ হয়ে গেল কিনা। তারপরে একে একে ওগুলোকে একটা মিক্সিং জারে আমি নিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে আমি ওগুলোকে পেস্ট করব। তারপরে ওটা পেস্ট হয়ে গেলে এরপরে আদা, রসুন এগুলোকে একবারে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেলে মাংসটাকে আগে ধুয়ে রেখেছিলাম, তার মধ্যে ওই উপকরণগুলো দিয়ে দেব। তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব চিনি, তারপরে তেজপাতা, তারপরে লবণ, তারপরে সরষের তেল। এরপর ওই সবগুলোকে একবারে ভালো করে মাখবো। তারপরে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওগুলোকে মেখে নেব। এরপর একটা থালা দিয়ে ওটাকে ঢেকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো। এরপর কড়াইতে দিয়ে দেবো তেল। তারপরে পেঁয়াজগুলোকে আমি কিউব করে কেটে রেখেছিলাম, পুরো ঝিরিঝিরি করে কাটিনি, ওগুলোকেও কড়াইতে দিয়ে দেবো। এরপর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি যে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছিলাম ওটাকে এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এরপর ভালো করে কড়াইয়ের মধ্যে ওটাকে কষাতে থাকবো। যখন গা থেকে তেল ছাড়বে দেখুন কিভাবে তেল ছেড়ে দিয়েছে। আর কটা শুকনো লঙ্কা আমি গোটা ওই মাংসের মধ্যে দিয়ে দিলাম।
এখন তেল ছেড়ে দিয়েছে, কষানোটা পুরোটাই হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব যে কাটা আলুগুলো ছিল সেই আলুগুলো। আলু দিয়ে আবারও কষাতে থাকবো। এরপরে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেব মশলার যে জলটা ছিল সেই জলটাকে আমি অল্প সামান্য দিয়ে দেব। আর মেন জিনিস যে আমটা, কাঁচা আম, সেটাকে এখন দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেব একটা চাপা ঢাকা। তারপর কিছুক্ষণ পরে উঠিয়ে আমি আবারও নাড়া দেব, আমটাকে ওই মাংসের সঙ্গে মিশিয়ে দেব। সিদ্ধ হলো কিনা সেইগুলো এখন দেখা হচ্ছে। এরপর আমি আবারও তুলে আবারও দেখব কেমন হলো। এরপর দেখলাম হয়ে গেছে, আমি তখন একটা পাত্রে ওটাকে ঢেলে নিলাম। এভাবে আপনারা একবার কচি আম দিয়ে এই মুরগির মাংস করে দেখতে পারেন, ভালোই লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।